আর জাগ্রত অবস্থায় কেন বলতে হবে আপনাকে? স্বপ্নে নয় সেটা কেন বলতে হবে? সেটা হচ্ছে এই কারণে যে মেরাজ থেকে আসার পরে নবী যখন ফিরে আসলেন, মক্কার কাফেরদের সামনে যখন এই কথাগুলো বলাবলি করা শুরু করলেন, তখন অনেক দুর্বল ইমানদার মানুষ যারা নতুন ঈমান এনেছে সেরকম অনেক বা কিছু কিছু মানুষ কি করেছে, ইসলাম ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবং মক্কার কাফেররা খুব বেশি খুশি হইল, বলল যে আজকে মোটামুটি আমরা অপেক্ষায় থাকবো। তার অপেক্ষায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন তারা বড় বড় নেতা যারা আছে মক্কার কাফেরদের, তারা অপেক্ষায় আছে যে আবু বকর আসুন। আবু বকরকে আজকে তো বলার না, ওটা আমরা সুযোগ পাইছি। তার সাথী, তার প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাগল, এই যে পাগলামির কথা বলতেছে, যেটা কখনো বিশ্বাস করা যায় না। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ওট নিয়ে স্বাভাবিক গতিতে যেতে 1 মাসের চাইতে 50 দিনের মতো সময় লাগে, তাহলে তিনি একই অঞ্চলে থেকে আবার ফিরে আসছে, এই কথা কেমন করে বলতে পারে একজন সুস্থ বিবেকবান মানুষ? এরকম কথা আবু বকরকে বলে আমরা আজকে তারকে মিথ্যা প্রমাণিত করব। সুবহানাল্লাহ। সবাই হাসি খুশি মন নিয়ে বসে আছে কাবা শরীফের ছায়ায়, যে আবু বকর কখন আসে অপেক্ষায় আছে তারা। আবু বকর আসলেন, সবাই ধরে গেল আবু বকর, আবু বকর শুনছো কিছু? তোমার বন্ধুর পাগলামির কথা শুনেছো? আবু বকর বললেন কি হয়েছে বলো, আমি কিছু জানি না। বললেন তোমার বন্ধুকে তো আমরা এতদিন পর্যন্ত মোটামুটি কম পাগল মনে করছিলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, দেখতেছি একেবারে 100% পাগল। যে কি হয়েছে বলো? বললেন তোমার সাথী মুহাম্মদ বলতেছেন তিনি আজকে রাতে মক্কা শরীফ থেকে একেবারে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে সব আকাশের উপরে মহানবীর দিদার নসিব হয়েছে, তার সব আকাশ ঘুরে আসছে এবং সাথে আবার মক্কাতে ফিরে আসছেন। এই সমস্ত কথা কি বিশ্বাস করা যায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি লাইন ক্বালা লাসাদা, যদি তিনি বলে থাকেন, আমি তো শুনি না এখন, উনি যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এদিক থেকে আবু বকরের নাম সিদ্দিক হাদিহিল উম্মাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি তিনি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বপ্নের কথা যদি হইতো, ঘুমের কথা যদি হইতো, তাহলে এরকম আশ্চর্য হওয়ার কোনো কথা ছিল না। পৃথিবীর ইতিহাসে স্বপ্নের অনেক বিবরণ অনেক মানুষ দিয়েছে। স্বপ্নের কথা মাথার খুব মন করে শুনি, ওনা বুদ্ধি ছাড়া সবাই গ্রহণ করে ফেলে। তাহলে স্বপ্নের কথা নবী প্রত্যেকদিন যেভাবে বলেছেন, আমার কাছে ওহী আসছে বলতে পারতেন তো, কিন্তু তিনি সেদিন ওহীর কথা বলেননি, স্বপ্নের কথা বলেননি, সরাসরি গিয়ে দেখে আসছে। মক্কার কাফেররা বললেন তাহলে চ্যালেঞ্জিং মোড়ে যখন চলে আসছো তাহলে তাকে ডাকা হোক, আমরা তো বাইতুল মুকাদ্দাস যাওয়া আসার পথ চিনি, কারণ তারা ব্যবসা বাণিজ্যের জন্য সেখানে যাওয়া আসা করেনি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়, আসার সময় মক্কা শরীফে বড়ি দল, ব্যবসায়ীর যে দল, একটা দল যাচ্ছে আর একটা দল আসতেছে। যাওয়ার পথে ঘুমন্ত অবস্থায় তাদের পানি থেকে ঢাকনা দেওয়া পানি, ওখান থেকে পানি পান করেছেন, আবার ঢাকনা দিয়ে দিয়েছেন তাদের ওই পাত্রের উপর। এবং তাদের এক গ্রুপে একটা মোট হারিয়ে গেছে, ওই মোট হারিয়ে কোথায় গেছে সেটা তাদেরকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন সবাই একত্রিত হলো যে এখন তার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে, তিনি যে বলতেছেন বাইতুল মুকাদ্দাস গেছেন, সব আকাশের কথা বাদ দিলাম, আপাতত এটার বর্ণনা তিনি দেন। তখন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাস একেবারে সামনে স্ক্রিনের পর্দা, বড় পর্দা এসে গেছে, আমি সেখান থেকে বলে দিচ্ছি বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে এই, দক্ষিণ পাশে এই, এতটা ঘুরি আছে, মেহরাবের দিকে, তকবীরের দিকে, এবং যাওয়ার সময় তোমাদের অমুক পবিত্র এত জায়গা পর্যন্ত পৌঁছেছে, আরেকটা যাচ্ছে, একটা বিকতেছে, তাদের ওখান থেকে আমি পানি পান করেছি এবং তাদের এক দলের ওঠ হারিয়ে গিয়েছিল, সেই ওঠের রাস্তা আমি দেখাই দিয়েছি, এবং যে দল ফিরে আসতেছে তারা কতদিন পরে তোমাদের এখানে পৌঁছবে, সবকিছু ঠিকঠাক মতো বলে দিলেন। সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله عليه وسلم। شكرا حاضرين তাইলে নবীর ইসলাম মেরাজ সশরীরে
জাগ্রত অবস্থায় হয়েছে সেটা প্রমাণিত সত্য, এবং বর্তমানে বিজ্ঞানের যুগে আরো বেশি ভালো করে প্রমাণিত হয়েছে। মানুষের এটা বুঝতে কষ্ট হচ্ছে না।